গ্রামীণ সড়কের সাথেই পাশাপাশি অবৈধ 4টি ইটভাটা। ফসলি জমিতেই পোড়ানো হচ্ছে গাছ কাঠ। বনায়ন ধ্বংস হয়ে ক্ষতিগ্রস্ত কৃষিখাত। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে দূষিত হচ্ছে ঝিনাইদহের চাঁদপুর গ্রামের পরিবেশ। পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করেই চলছে অবৈধ ইটভাটা। এসবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ পরিবেশ অধিদপ্তর। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের প্রতিবেদন। ঝিনাইদহ হরিণাকুণ্ড সড়কের চাঁদপুর গ্রামের এই মাঠে আবাদ হতো ধান, কলা, পাট, ভুট্টা সহ নানা ধরনের সবজি। সবুজ সে মাঠটিতে এখন পোড়ানো হচ্ছে ইট। গ্রামীণ সড়কের পাশে গড়ে তোলা হয়েছে 4টি ইট ভাটা। দিনের পর দিন আবাদি জমিতে ভাটার পরিধি বাড়াচ্ছে মালিকরা। স্থানীয়রা জানায়, ঘনবসতিপূর্ণ এই গ্রামেই আইন ভেঙে কৃষি জমিতে গড়ে উঠেছে এই ভাটাগুলো। কৃষি জমির টপ সয়েল কেটে ইট তৈরি হচ্ছে। জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে বিভিন্ন গাছের কাঠ। এতে কৃষি জমির পরিমাণ কমছে। গ্রামের বিদ্যালয়গুলোতে ধুলোবালি যাওয়ায় নষ্ট হচ্ছে লেখাপড়ার পরিবেশ। অসুস্থ হচ্ছে শিক্ষার্থীরা। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ধুমাকাল মনে করেন যে আমার ঘর বাড়ি কিছু খাওয়ার জন্য আমাদের 500 মিটারের মধ্যে 4টে ভাটা। এই ভাটার কারণে মানে আশেপাশের যত গাছ টাছ আছে সব কেটে নিয়ে ভাটায় নিয়ে যাচ্ছে। আমাদের স্কুলে যে পাশে যে বিল্ডিংটা আছে বুঝেছেন, এই যে ধুলাবালির কারণে আমাদের ক্লাস নিতে কষ্ট হয়, ছেলে মেয়েদের শ্বাসকষ্ট হয়। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। যে এই বিষয়ে তাহলে প্রয়োজনে আপনাদের বিভাগীয় পরিচালক বা যে আছে আমাদের খুলনায় উনি দিবে, আর আপনার যত তথ্য লাগে আমি দিচ্ছি। হরিণাকুণ্ড উপজেলার চাঁদপুর গ্রামে প্রায় 3,500 মানুষের বসবাস। গ্রামটিতে 4টি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এসটিভি নিউজ ডেস্ক।